এই মুহূর্তে আলুর সবচাইতে বড় খবর, স্টাক ফোর্সের অভিযানে লাভ হলো না মধ্যবিত্তের। আলুর দাম অগ্নিমূল্যই শহর জেলায় নাভিশ্বাস উঠেছে। পাইকারি বাজারে আলুর দাম কমলেও খুচরো বাজারে আলুর দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। বুধবার বাজার ঘুরে দেখা গিয়েছে সব সবজির দামই খুব বেশি, তার সঙ্গে আলুর দাম ৩৫ টাকার নিচে নামেনি। নানান বৈঠক হলেও কাজের কাজ কিছুই হয়নি। নতুন আলু বাজারে আসার পরও দাম না কমায় বিস্মিত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে শহর থেকে জেলায় অভিযান চলছে। স্টাক ফোর্স রাস্তায় নেমে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিচ্ছে, দাম কমাতে হবে শাকসবজি থেকে আলু পেঁয়াজের দামেও। কিন্তু দেখা যাচ্ছে শিয়ালদা, মানিকতলা, লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট, শিলিগুড়ির বাজারগুলিতেও আলুর দাম কমেনি। গতকাল বুধবারেও কেজি প্রতি ৩৫ টাকার নিচে আলু মিলছিল না। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কড়া দাওয়াই দিলেন। তিনি ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দেন। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আলুর দাম কমেনি। শুধু শহরে নয়, গ্রাম বাংলাতেও একই ছবি দেখা যাচ্ছে। গত শনিবার শিলিগুড়ির পুরসভায় স্টাক ফোর্স এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আর এই সভায় মহকুমা শাসক ৩০ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রির কথা বলেন ব্যবসায়ীদের, কিন্তু ব্যবসায়ীরা নানান খরচ হিসাব দেখিয়ে জানিয়ে দেন ৩০ টাকা কেজি প্রতি আলু বিক্রি করা সম্ভব নয়। তখন ৩২ টাকা কেজি দরে আলু বিক্রি করার কথা জানিয়েছিলেন খুচরো ব্যবসায়ীরা। যেখানে শহর হোক বা গ্রাম, এখন সুফল বাংলার স্টলেই ৩২ টাকায় আলু বিক্রি হচ্ছে। সুতরাং দাম যে আলুর কোনোভাবেই কমছে না, সেটা এই দৃশ্যে স্পষ্ট। আলু ৩৫ টাকা কেজি থেকে যে নামছে না, সেটা স্টাক ফোর্সের প্রতিনিধিরা বাজারে গিয়ে দেখতেই পাচ্ছেন। তাহলে মানুষের লাভ কি হলো? মধ্যবিত্ত মানুষের আশা ছিল নতুন আলু বাজারে এলে যোগান বাড়বে আর তখন দাম কমবে, কিন্তু নতুন আলু দাম তো ৪০ টাকা। দাম সেক্ষেত্রে কমছে না। আলুর দাম বৃদ্ধি নিয়ে এখন জনগণ ক্ষেপে আছেন। শীত পড়ে গেলেও শাকসবজির দাম কমেনি, তার উপর আলুর দাম দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী। নতুন আলু বাজারে উঠলেও যোগান কম। জ্যোতি আলু ৩২ টাকা কেজি দরে কিনছেন খুচরো ব্যবসায়ীরা, আর সেই আলু বাজারে বেচছেন ৩৫ টাকা কেজি দরে। তাই দাম আকাশ ছোঁয়ায় থাকছে। পাইকারি বাজারে দাম কমলে তবেই খুচরো বাজারে আলুর দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। গতকাল বুধবার বাজার ঘুরে দেখা গিয়েছে সব সবজিরই দাম খুব বেশি, তার সঙ্গে আলুর দাম ৩৫ টাকার নিচে নামেনি। তো এবার আমরা দেখে নেব আজ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে। আজ পশ্চিমবঙ্গের হাওড়ার রামকৃষ্ণপুরে জ্যোতি আলুর দাম রয়েছে ২৬০০ টাকা থেকে ২৭০০ টাকা কুইন্টাল। ঝাড়গ্রামে জ্যোতি আলুর দাম রয়েছে ২৪২০ টাকা থেকে ২৫১০ টাকা কুইন্টাল। পুরুলিয়ার বলরামপুরে অন্যান্য আলুর দাম রয়েছে ২৫২০ টাকা থেকে ২৬০০ টাকা কুইন্টাল। আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম রয়েছে ২৪০০ টাকা থেকে ২৫০০ টাকা কুইন্টাল। আলিপুরের ফালাকাটাতে রেড লাল আলুর দাম রয়েছে ৩০০০ টাকা থেকে ৩১০০ টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরের জ্যোতি আলুর দাম রয়েছে ২৮০০ টাকা কুইন্টাল। মেদিনীপুর ওয়েস্ট ঘাটালে জ্যোতি আলুর দাম রয়েছে ২৫৫০ টাকা থেকে ২৬৪০ টাকা কুইন্টাল। পূর্ব বর্ধমানের কালনাতে অন্যান্য আলুর দাম রয়েছে ২৬৬০ টাকা থেকে ২৭০০ টাকা কুইন্টাল। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হাবড়ারে জ্যোতি আলুর দাম রয়েছে ২৬০০ টাকা থেকে ২৭০০ টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের কৃষিয়াং মাটিগাড়াতে অন্যান্য আলুর দাম রয়েছে ৩০০০ টাকা কুইন্টাল। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি, যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।